নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চপ বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই চিংড়ি মাছের চপ বানাই। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই সিদ্ধ আলু দুটো গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু দানা দানা ভাব থাকবে, তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ছোটো চামচ। আমার কড়ার তেল গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। দেখুন এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু লবণটা দিয়েছি তাই টমেটো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পেঁয়াজও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা। আমি কিছু চিংড়ি মাছ আধ বাটা করে রেখে দিয়েছিলাম। আপনারা এটা মিক্সারেও করতে পারেন, আবার শিলেও বেটে নিতে পারেন। এখন আমি এই চিংড়ি বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এবার গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার আমি সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। আমাদের পুরটা রেডি হয়ে এসছে। আমি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। দেখুন কত সুন্দর হয়েছে, একটুকুও কড়াই লাগেনি। আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ লবণ, আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি এই উপকরণ দুটিকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে চিংড়ির মাথাটা ছাড়িয়ে নিয়েছি। উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, সারা গায়ে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর লেজটা রেখে দিয়েছি। লেজটা থাকলে এই চপটা দেখতে খুব ভালো লাগবে। আর এই চিংড়ি মাছগুলো আমি লঙ্কা, নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলো হাতের সাহায্যে চপ বানিয়ে নেব।
দেখুন আমি কিভাবে চিংড়ি চপগুলো বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এবার চিংড়ি চপটা বানানোর জন্য এখান থেকে আলুর পুর নিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে আমি চপটা বানাচ্ছি। এবার আমি চিংড়িটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে আমি চারিদিক দিয়ে আলুর পুরটা দিয়ে চারিদিক থেকে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ির চপ বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি প্রথমে একটা চিংড়ি মাছের চপ নিয়ে নিলাম, নিয়ে আমি এবার এটাকে ডিমের মধ্যে ডোবাচ্ছি। এবার আমি টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আমার একটা হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেব। আবারও আমি একটা নিয়ে নিলাম, ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম। এবার আমি টোস্ট বিস্কুটের গুঁড়োর কোট করে নিচ্ছি। একটা হাত অবশ্যই শুকনো রাখবেন, আর একটা হাত দিয়ে ডিমের গোলার মধ্যে ডোবাবেন। দেখুন আমার আরও একটা চপ রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার সবগুলো চিংড়ির চপ বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়ানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবার এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কড়ার তেল গরম হয়ে গেছে। আমি এবার চিংড়ির চপগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। আবারও আমি একটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা একদম হালকা আঁচে দেবেন, আঁচ বেশি হলে পুড়ে যেতে পারে, কারণ এটা বেশি সময় লাগে না, হালকা আঁচে দিলেই ভাজা হয়ে যাবে। দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, সোনালি কালার ধরে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবগুলো চিংড়ির চপ গরম তেল থেকে উঠিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। চলুন বন্ধুরা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আমি এতক্ষণ ধরে বানালাম, এবার বলি আপনাদের কেমন হয়েছে। অসাধারণ। ভিতরে যেহেতু আলুর পুর দেওয়া আছে, তার উপর চিংড়ি মাছ রয়েছে, বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।